এটা সরলরেখার 3 নম্বর ক্লাস। কার কার কি সমস্যা আছে আগে শুনে নেব, বল। পেজ নাম্বারটা বলতো। 501। ওকে, 501-এর 6 নাম্বারটা সমস্যা আছে বলছে। 6 তো কেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা ছেদিতাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে। যা পেনগুলো বের করে নি। আমরা ছেদিতাংশ আকারটা সবাই বুঝেছি, আগের দিন অঙ্ক করিয়েছি ওই আকার নিয়ে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, ছেদিতাংশ আকারটা কী ছিল আমি আরেকবার মনে করাচ্ছি সবাইকে। বলেছিল এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটা সরলরেখা যদি এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে এ, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে, যদি এক্স অক্ষের ছেদিতাংশ মানে এই মানটা যদি এ হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে a, 0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, b। তার মানে এই ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা হচ্ছে বি। তখন বলেছিলাম এই সরলরেখাটার সমীকরণ কত হবে, ইকুয়ালস টু 1। এবার বলছে এক্স ও ওয়াই অক্ষ দ্বারা ছেদিতাংশ, মানে এ বিটাই তো ছেদিতাংশ আমার, তাই না? তো বলেছে এইটার মধ্যবিন্দু কত হবে, 0 প্লাস a বাই 2, বি প্লাস 0/2 এভাবে বের করতে হয়। দুটো একটা সরলরেখার দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করতে গেলে এক্সের স্থানাঙ্কর দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াইয়েরগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। তো এই যে সরলরেখাটা কোশ্চেনে গিভেন ছিল, একটু সবাই দেখবো কোশ্চেনে অঙ্কটা কী আছে। 6 নম্বরটা বলেছে 2x + y = 4, তাই তো? ওকে, তো আমরা যদি এই আকারে আনতে চাই ছেদিতাংশ আকারে, তো আমার ডান দিকে 1 লাগবে। তো 1 লাগতে গেলে আমরা কী করবো, 2 দিকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত, এটা x/2 দাঁড়াবে, কি দাঁড়াবে? আচ্ছা, প্লাস y/4 দাঁড়াবে, = 1 দাঁড়ালো। এই আকারে কনভার্ট করতে পেরেছি। যদি পেরে গিয়ে থাকি তাহলে কি বুঝলাম, যে এই সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, 2,0 বিন্দুতে। তাহলে এই যে 2,0 বিন্দু এখানে ধরলাম সাপোজ, আর ওয়াই অক্ষ কোথায় ছেদ করবে, 0,4 বিন্দুতে। তাহলে এই যেখানে ধরলাম 0,4। এবার এই দুটো সরলরেখাকে আমরা কি করলাম, এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমাকে চেয়েছিল যদি এটা এ বিন্দু হয়, যদি এটা বি বিন্দু হয়, আমার কাছে চেয়েছিল এই পুরোটার মধ্যবিন্দু, তাই তো? কি করে বের করব, 0 + 2 / 2, তার মানে কত হবে 0 + 2/2, 4 + 0/2, তার মানে দাঁড়াবে কত 1,2। ব্যাস, এত সোজা অঙ্ক ছিল, কেন পারিসনি করতে, এটা বুঝতে পারলাম। ওকে, যাদের হয়নি করে নে, আর যাদের হয়ে গেছে তারা নেক্সট অঙ্ক বলো আমাকে। এরপরে 9-এরটা বলছে সমস্যা আছে, 4-এরটাও সমস্যা আছে বলছিস। এই সরলরেখার প্রবণতা ওয়াই অক্ষের ছেদ এবং ওয়াই ছেদিতাংশ এবং অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন অংশের দৈর্ঘ্য। এটা তো সহজ অঙ্ক ছিল, কেন পারিসনি? প্রথমে বলেছে সরলরেখাটা সমীকরণ কত আছে বলতো, 4 নম্বরটা কথা বলছি, দেখ সবাই। 2x - 3y + 5 = 0। কী চেয়েছে আমার কাছে, চেয়েছে প্রবণতা। তো প্রবণতা চেয়েছে যখন, তো আমাকে যদি আমি এটা যদি প্রবণতা ছেদিতাংশকে নিয়ে যেতে পারি, প্রবণতা একবার দেখে বলে দিতে পারবো। তো আকারটা কী ছিল, এইটা ছিল প্রবণতার ছেদিতাংশ আকার, মনে পড়ছে? y = mx + c, যেখানে mটা হচ্ছে প্রবণতা আর cটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। বলতে হবে স্পেসিফাই করে y অক্ষের ছেদিতাংশ। তার মানে যদি এই ছবিটা আঁকি, তাহলে এই টুকুরার মান বলছে আমাকে c, শুধু y অক্ষের ছেদিতাংশ কথা বলছে, ঠিক আছে? আর নতিটা আমাকে প্রবণতা দেওয়া আছে m। তাহলে এইটাকে ওই আকারে নিয়ে গেলে তো আমি বলতে পারবো কত প্রবণতা, তাই তো? তো এইটাকে যদি ওই আকারে নিয়ে যেতে তাহলে কত হবে, 3y এর মানটা 2x + 5 হলো, লেখা যাবে। তাহলে y এর মানটা কত হয়ে যাবে, 2/3x + 5/3। কি বুঝলাম, m এর মানটা কত, 2/3, c এর মানটা কত, 5/3। c এর মান এখন লাগবে না আমার, তাহলে প্রবণতা কত পেয়ে গেলাম, অতএব প্রবণতা হলো 2/3। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার বলেছে y ছেদিতাংশ, ও আচ্ছা বলে, তাহলে তো হয়ে গেল। y ছেদিতাংশ কত হবে, y ছেদিতাংশ = 5/3 হয়ে গেল, একদম ঠিক আছে। এবার প্রবলেমটা হচ্ছে, কোশ্চেন আবার একটা কিছু চেয়েছে, বলেছে এবং অক্ষ দুটি দ্বারা সরলরেখাটির ছিন্ন অংশের দৈর্ঘ্য। আর যখনই অক্ষ দুটি দ্বারা ছিন্ন অংশ চাইলো, তখনই আমাকে তো এই আকারটা ভাবতে হবে।
কারণ এই আকারে না হলে আমি এই যে এক্স অক্ষের ছেদিতাংশ পাবো না, ওয়াই অক্ষের ছেদিতাংশ পাবো না, তাহলে এই দুটো পেলেই তো আমি এই মানটা বলতে পারবো না। কি হবে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা তো অতিভুজ, অতিভুজের মানটা কত হবে √a² + b²। তাহলে আমার কাছে যখন এ বি দৈর্ঘ্যটা চেয়েছে, মানে ছিন্ন অংশের দৈর্ঘ্য চেয়েছে এই অক্ষ দুটি দ্বারা, তখন আমাকে কি আকারে নিয়ে যেতে হবে এখন তাহলে আবার বল, ছেদিতাংশকে নিয়ে যেতে হবে। এটা ছিল প্রবণতা ছেদিতাংশ আকার, কিন্তু আমার তো যেহেতু এই মানটা চেয়েছে, তো শুধু ওয়াই অক্ষের ছেদিতাংশ দিয়ে যদি এই মানটা বের করতে পারবি? তোর তো এক্স অক্ষের ছেদিতাংশও লাগবে, বুঝতে পারছি সবাইকে? তাহলে এই মানটা বের করার জন্য আমাকে তাহলে এইটাকে আবার এখন কোন আকারে নিয়ে যেতে হবে? ছেদিতাংশ আকারে। তো কী আছে ছেদিতাংশ কী করে নিয়ে যেতে হয় দেখ, 2x - 3y = -5 বলতে পারবো? বলতে পারবো কি? আচ্ছা, এবার আমার কি দরকার, ডান দিকে 1 দরকার, 1 দরকারে -5 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত লিখলাম, 2x / -5 -3y / -5 = 1। এর দূর ঠিক আছে? বলবো বলবো প্লাস তো দরকার আছে আমার, আপাতত মাইনাস হবে তো, -5 দিয়ে -5 ছিল, -3 ছিল, -5 দিয়ে ভাগ করলাম, পরের লাইনে প্লাস করে দিচ্ছি না, ঠিক আছে? এবার দেখ এক্স বাই আকারে দরকার আমার, যেহেতু x/a y/b এটা এ আকার ছিল, তাই আমি এটাকে x / -5/2 করলাম। আর এখানে প্লাস আমার লাগবেই লাগবে, এমনি তো এটা মাইনাস আছে কেটে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে y/5/3 করে দিলাম = 1। তাহলে কি বুঝলাম দেখ, আমরা y অক্ষের ছেদিতাংশ আগেই বের করে রেখেছিলাম 5/3, এক্স অক্ষেরও কিন্তু বেরিয়ে গেল কত, 5/2, ঠিক আছে? দৈর্ঘ্যটা 5/2। এবার মাইনাসটা কী যেমন করছে যে ঋণাত্মক দিকে আছে, মানে ছবিটা যদি আঁকতে চাই, এই সরলরেখাটার ছবি যদি আঁকতে চাই, তাহলে কীরকম হবে দেখ, 5/2 মানে কত, অলমোস্ট 2.5। তাহলে এই যে -1 -2 -3 এইসব জায়গায় থাকবে বিন্দুটা, আর ওয়াইয়ের জায়গায় বলেছে 5/3 মানে 2-এর থেকে একটু কম, তখন কত হবে, এই যে 1 আর এই যে 2, 2-এর থেকে একটু কম মানে এসব জায়গায় রাখবো, বোঝাতে পারছি? তাহলে এই সরলরেখাটার ছবি কীরকম হবে, এরকম হবে। আপনার ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? খুব বাজে টাইম আপনি ক্লাস মিস করেছেন। আচ্ছা, তো যদি পেয়ে গিয়ে থাকি তাহলে কি বুঝলাম, সবাই কি বুঝলাম, এই মানটা কত দেওয়া আছে 5/3, এই মানটা কত বলা আছে 5/2, তাহলে আমার দরকারটা কী মান ছিল, এই মানের দরকার ছিল, তো কত হয়ে যাবে √5/2 + 5/3 করে যেটা আসবে সেটাই। অঙ্ক ডান, বোঝাতে পেরেছি আশা করি সবাইকে। এটা শুধু ছেদিতাংশ আকার, ওটা ছিল প্রবণতা ছেদিতাংশ আকার, কারণ এখানে এই ছেদিতাংশ আকার থেকে আমরা দুটো ছেদিতাংশ পাচ্ছি, এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের, ওখান থেকে শুধু পাচ্ছি ওয়াই অক্ষের, ঠিক আছে? বোঝাতে পারলাম? ডাউট আছে আর কিছু? 9 বলছে আবার নাকি মাঝখানে একটা, 9 কি আছে, একটি সরল রেখার অক্ষ দুইটা ছেদিতাংশ যথাক্রমে সমান ও বিপরীত চিহ্নের, সহজ অঙ্ক ছিল, ঠিক আছে? বলছি বুঝবো এটা, তো তাড়াতাড়ি কর। তো একটা কোশ্চেন আছে ওখানে বলছে 3টে বিন্দু দিয়ে বলেছে যে এই 3টে বিন্দু সমরেখ কিনা। সমরেখ মানে কি, একই বিন্দু দিয়ে যাচ্ছে কিনা চেক করতে বলেছে। তো আমি কি বলেছিলাম একটু মনে কর, এই 3টের মধ্যে থেকে যে কোনো দুটোকে সিলেক্ট কর, প্রথমে যে কোনো দুটো, এটাকে সিলেক্ট করলাম সাপোজ, করার পর আমরা এই দুটো দ্বারা যে সরলরেখাটা তৈরি হবে তার সমীকরণটা বের করে নিলাম, বের করতে জানি 2 বিন্দু আকার জানা আছে আমার, বের করে নিলাম। এবার ওই তৃতীয় বিন্দুটাই বসিয়ে দেখবো মানে কি, তৃতীয় মানে ওই সরলরেখা সাপোজ সরলরেখা এরকম আসলো 2x - 3y = 4 এরকম আসলো, তখন আমি কি করবো, এই তৃতীয় বিন্দুটা এখানে বসাবো, মানে কি x এর মানটা 2 বসাবো, y এর মানটা 3 বসাবো, দেখবো দুই দিকে সমান আসছে কিনা, যদি আসে তাহলে বুঝবো যে হ্যাঁ এই বিন্দুটা এই সরলরেখার উপরে একটা বিন্দু, তার মানে কি 3টে বিন্দু সমরেখ। এটাই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? ওই কনসেপ্টে ওই অঙ্কটা হচ্ছে, যাদের হচ্ছিল না করে নেবে এবার, বুঝতে পেরে যাবে আশা করি। আরে বলবো, ঠিক আছে? তোকে 3টে বিন্দু দিয়েছে, চেক করতে বলেছে 3টে বিন্দু সমরেখ কিনা, ঠিক আছে? সরি, সমবিন্দু কিনা, সমরেখ সেটা বলেছে, সমবিন্দু কিনা। সমবিন্দু মানে কি, 3টে বিন্দু একই একটা, সরি 3টে, কি বলছি আমি, হ্যাঁ ভুল হলো, সমরেখই হবে, সরি এটা ভুল লিখেছি, আমি ভুল লিখেছি। 3টে বিন্দু সমরেখ মানে কি, 3টে বিন্দু একটা সরল রেখার উপরে 3টা বিন্দু, ভুল হচ্ছিল, ওখানে হবে 3টে, যেটা আমি বলছিলাম যে 3টে সরল রেখা যদি সমবিন্দু, ঠিক আছে? এটা বলে দিচ্ছি আরেকবার, ঠিক আছে? ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমাকে এখানে 3টে বিন্দু দিয়েছে, দিয়ে চেক করতে বলেছে 3টে বিন্দু একই সরল রেখার উপরে বিন্দু আছে কিনা। তো আমি যে কোনো দুটোকে সিলেক্ট করে সরল রেখার সমীকরণটা বের করে নিলাম, বের করার পর যে তৃতীয় বিন্দুটা পড়েছিল ওইটাকে এখানে বসিয়ে দেখলাম, সরলরেখার সমীকরণ তো এই আকারে আসবে। আসার পর আমি এক্স এর মানটা সাপোজ আমি এই দুটো দিয়ে বের করি, তাহলে এই বিন্দু এখন ফাঁকা পড়ে আছে,
তাহলে আমি এক্স এর মানটা 2 আর ওয়াই এর মানটা 3 বসিয়ে দেখছি এদিকে যে মানটা আসছে এদিকেও সেই মানটা আসছে কিনা, মানে সমান সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে কি বলবো, এই তৃতীয় বিন্দুটাও এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তার মানে এই তিনটে বিন্দু সমরেখ। বুঝতে পারলাম। এবার আমি সমবিন্দুর কনসেপ্টে আসছি। তিনটে সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে, এইটা একটা, আরেকটা কিছু, আরেকটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে যে এই তিনটে সরলরেখা সমবিন্দু কিনা দেখো। তাহলে এই যে ছবিটা এরকম হবে, তখন ভুল বলছিলাম আমি, ঠিক আছে। সমবিন্দু মানে কি, তখন আমি কি করব, যে কোনো দুটোকে সিলেক্ট করব, ঠিক আছে। যে কোনো দুটোকে সিলেক্ট করার পর আমরা দেখব যে ওদের মধ্যে যে কী বিন্দুতে ছেদ করছে ওরা দেখে নিলাম। আমরা তো ওই দুটো সমীকরণকে সিদ্ধ করা, সমাধান করা মানে কি, কোন বিন্দুতে ওরা মিট করছে দেখে নেওয়া, বিন্দুটা বের করলাম। এবার ওই তৃতীয় বিন্দুটা যদি 3 নাম্বার সরলরেখাকে সিদ্ধ করে তাহলে বলবো যে হ্যাঁ এই তিনটে সরলরেখা সমবিন্দু। বোঝাতে পারলাম? আবার বলছি, তিনটে সরলরেখার সমীকরণ দিয়েছে, শোন, তিনটে সরলরেখার সমীকরণ দিয়েছে, দিয়ে আমাকে চেক করতে বলছে তিনটে সরলরেখা একই বিন্দু দিয়ে যাচ্ছে কিনা দেখো। তো তুই কি করলি, তিনটে থেকে যে কোনো দুটোকে সিলেক্ট করলি, যে কোনো দুটোকে সিলেক্ট করে দেখলি যে ওরা কোন বিন্দু ছেদ করছে একে অপরকে। বের করার পর তুই এবার ওই বিন্দুটা, যে বিন্দুটা পেলি, 3 নাম্বার সরলরেখায় বসা, দেখ সিদ্ধ করছে কিনা। যদি 3 নাম্বার সরলরেখাটা সিদ্ধ করে তাহলে কি বলবো, হ্যাঁ ওই তিনটে সরলরেখা একই বিন্দু দিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ব্যাস, এটাই হচ্ছে কনসেপ্ট। এক্স এর মানটা 5, ওয়াই এর মানটা 3, এরকম কিছু আসবে, তো ওই মানটাই বসিয়ে দেখবো 3 নাম্বার সরলরেখাটাতে, ঠিক আছে। আচ্ছা, এবার 9 নাম্বারটা বলছে হয়নি, কেন হলো না 9 নাম্বারটা? একটি সরলরেখা অক্ষ দুটির ছেদিতাংশ পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত। দেখ, অক্ষ দুটির ছেদিতাংশ বলেছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তার মানে একটা যদি কে হয় অপরটা মাইনাস কে, এটা তো বলতে চেয়েছে। তাহলে সরলরেখার সমীকরণটা কী দাঁড়াবে, আমি হিন্ট দিচ্ছি, এক্স বাই কে ওয়াই বাই মাইনাস কে ইকুয়ালস টু 1। তাই 9 নাম্বারটা কী বলেছিল দেখ তো, ছেদিতাংশগুলো বলেছিল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাই কী করে বের করবো, আমরা একটাকে ধরলাম কে, তাহলে অপরটা কত হয়ে যাবে, মাইনাস কে হয়ে যাবে। তাহলে সমীকরণটা দাঁড়াবে কত, এক্স বাই কে ওয়াই বাই মাইনাস কে ইকুয়ালস টু 1, এই যে ছেদিতাংশ আকার, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর এখান থেকে কত পেলাম, এক্স মাইনাস ওয়াই সমান সমান কে আসবে মনে হয়, ঠিক আছে। এই যে কে দিয়ে গুণ করে দিলাম দুই দিকে, তাহলে এক্স মাইনাস ওয়াই কে আসলো। এবার দেখ সরলরেখার উপর একটা বিন্দু নিশ্চয় বলে দিয়েছে এবং রেখাটি এই 5,6 বিন্দুগামী। এই সরলরেখাটা বলেছে আমাকে 5,6 বিন্দুগামী, তার মানে 5,6 বিন্দুটা এই সরলরেখাটার সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর মানটা 5 বসালাম, ওয়াই এর মানটা 6 বসালাম, কত পেলাম, তাহলে কে এর মানটা আমি -1, কে এর মানটা যদি -1 পেয়ে গেলাম তাহলে সরলরেখার সমীকরণটা কত পেয়ে গেলাম, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1, বা বলতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণটা পেয়ে গেছি। কে এর মানটা -1 বসিয়ে দিলাম সরলরেখার সমীকরণটাতে, কে এর মানটা বের করলাম তো বসিয়ে দিলাম। এবার কি চেয়েছিল দেখা যাক, এবার বলেছে আমাকে রেখাটির উপর অবস্থিত যে বিন্দুতে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, সবাই বুঝি তো, ভুজ কোনটা কোটি কোনটা, ভুজ কোটি বুঝি না, ঠিকই আছে, কনসেপ্ট ঠিকই আছে ওর। শ্রেয়া বুঝিস না ভুজ কোটি, যদি 2,3 একটা বিন্দু হয় তাহলে এই 2টাকে বলা হয় ভুজ আর 3টাকে বলা হয় কোটি। ইংলিশ নামগুলো জানা আছে কারো? ভুজকে বলা হয় অর্ডিনেট আর কোটির নামটা খুব সুন্দর, অ্যাবসিসা, খুব সুন্দর নাম অ্যাবসিসা। ভুজটাকে বলা হয় অর্ডিনেট অ্যান্ড কোটিটাকে বলা হয় অ্যাবসিসা। আমার নামটা খুব ভালো লাগে শুনতে, অ্যাবসিসা। প্রথম কী বলবো বুঝতে পারতাম না, মানে স্পেলিংটা তো বাজে, তো ABCISS এরকম কিছুটা আছে নামটা, তো অ্যাপ কিসা বলবো না কিসা বলবো বুঝতে পারতাম না। একদিন স্যারকে বলতে শুনলাম যে অ্যাপ সিসা, আমরা তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমরাও তো ইংলিশ কী বুঝি, প্রথম পড়তে গেছি গ্র্যাজুয়েশন দেখি সব ইংলিশ ভার্সানে পড়ছে, তো দেখলাম একজন বললো, উচ্চারণ করলো স্যার অ্যাপসিসা, তারপর তো জানলাম যেন অ্যাপসিসা বলতে হবে, ঠিক আছে। বাংলা মিডিয়াম যে স্টুডেন্ট এটাই সমস্যা। যাই হোক, তো ভুজ কোটি বোঝাতে পারলাম। তো কি বলেছে, এই সরলরেখার উপরে একটা বিন্দু নির্ণয় করো, বলেছে যে বিন্দুতে কোটি হচ্ছে গিয়ে ভুজের দ্বিগুণ। তাহলে কি বললাম, এইটা হচ্ছে গিয়ে ভুজ, এটা হচ্ছে কোটি, তাহলে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে আমি যদি ভুজটাকে ধরি এ, তাহলে কোটি কত হবে 2a। এবার এই বিন্দুটা কি এই সরলরেখার বিন্দু, তো তাহলে এক্স এর মানটা a বসা, ওয়াই এর মানটা 2a বসা, এ এর মানটা পেয়ে গেলাম, তো এ এর মানটা পেলাম মানে কি বিন্দুটা পেয়ে গেলাম, দ্যাটস ইট। এক্স এর মানটা a, ওয়াই এর মানটা 2a এখানে বসাবো, বসিয়ে তো এর একটা মান পাবো, সাপোজ এর মানটা আসলো 1, তাহলে বিন্দুটা কত হয়ে যাবে 1,2, দ্যাটস ইট, এটা বলতে চাইছি। হলো ডান, বা যদি এর মান 2 তাহলে 2,4। আশা করি অঙ্কটা ডান। বল কত কাঁকড়া খেলি দীঘাতে?
আচ্ছা 15-1 বইয়ের মতো করে করাবো না, কোয়েশ্চেনটা একবার সবাই পড়ে নে। কী বলেছে? একটা সরল লেখা একটা বিন্দুগামী বলেছে, তোকে দেখতে পাচ্ছি কিন্তু আমি। একটা সরল লেখা এই বিন্দুগামী এবং মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক বলা আছে, ঠিক আছে? আচ্ছা 15-1 লিখি সবাই। যে সরল লেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত একক বলেছে? 2 একক। ধরি তার সমীকরণ হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু 2। বোঝাতে পারলাম? অভিলম্ব আকার মনে পড়ছে সবার? যে এই যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা কত বলে দিয়েছে? 2 বলে দিয়েছে। আলফাটা কোনটা? এইটা। তাহলে সমীকরণটা হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু 2। আমি অভিলম্ব আকারটা ইউজ করলাম, ঠিক আছে? ওকে, নাও এটা লেখার পর এবার কি বলেছে দেখতো? সরল লেখাটা আর একটা বিন্দুগামী বলেছেন দেখতো, 4, -2 বিন্দুগামী। অনেকভাবে করা যায় সরল লেখাটা, এই অঙ্কটা। তো আমি ধরলাম যেহেতু, আচ্ছা এটা 1 নম্বর নাম দিলাম, যেহেতু সরল লেখাটি কত বিন্দুগামী? 4, -2 বিন্দুগামী বলে আমরা বসিয়ে দিলাম 4 cos আলফা, এক্সের মানটা 4 আর ওয়াইয়ের মানটা -2। 4 cos আলফা -2 সাইন আলফা ইকুয়ালস টু 2। 2 কেটে দিলে 2 cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 1। এবার এখান থেকে আমাকে সাইন আলফা আর cos আলফার মানগুলো বের করতে হবে। আচ্ছা, ওটা করার জন্য আমরা কি করছি? এখানে আমরা জানি সবাই সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা 1 হয়, তাই তো? সো আমরা কী করলাম? প্রথমে লিখলাম 2 cos আলফা -1 ইকুয়ালস টু সাইন আলফা। লেখা যাবে? ওকে, 2 দিকে বর্গ করেছি, তাহলে কত হয়ে যাবে? 2 cos আলফা -1 তার স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা। আর সেটাকে লিখছি 1 - cos স্কোয়ার আলফা। কারো সমস্যা হলে বলবি। বর্গ করলাম, সাইন স্কোয়ারের জায়গায় লিখলাম 1 - cos স্কোয়ার আলফা, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এটা কত হয়ে যাবে? 4 cos স্কোয়ার আলফা প্লাস 1 -2 × 2 cos আলফা ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার আলফা। ওকে, ওটা এদিকে নিয়ে আসলে 5 cos স্কোয়ার আলফা -4 cos আলফা। আচ্ছা, এই 1 কেটে যাচ্ছে নাকি? কেটে গেলে 5, এটা ইকুয়ালস টু 0। cos আলফা কমন নিলে কত পেলাম? 5 - 4 cos আলফা ইকুয়ালস টু 0। তার মানে বুঝলাম cos আলফার মানটা হয় 0 হবে, আর না হয় 5 - 4 cos আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে cos আলফার মানটা আসবে 5/4। আচ্ছা, অ্যান্সারটাতে কি কোথায় গেল অ্যান্সার? 15-1। হ্যাঁ, তারা একটু সবাই চেক করতো কোথাও ক্যালকুলেশন ভুল করেছি নাকি আমি। ভুল হয়েছে না? এই তো, তাই তো বলি কিছু একটা ভুল হচ্ছে। এটা 5 cos আলফা -4 হবে। হ্যাঁ, তাই জন্য তো অ্যান্সার মিলছে না। এটা হবে cos আলফার সাথে 5 cos আলফা -4 ইকুয়াল টু 0। তাহলে cos আলফার মানটা হয় 0 হবে, অথবা 5 cos আলফা -4 ইকুয়াল টু 0। এখান থেকে cos আলফার মানটা কত হয়ে যাবে? 4/5। আচ্ছা, দুটো কেস। cos আলফা ইকুয়ালস টু 0 হলে সাইন আলফা কত হবে? √1 - cos স্কোয়ার আলফা, তার মানে 1 - 0 রুটের মধ্যে 1। আর cos আলফা 4/5 হলে সাইন আলফাটা কত হবে? 1 - 16/25 করে দাঁড়াবে 3/5। এখানে দুটো মান পেলাম। এবার সমীকরণটা চলে এসছে, করে না তাড়াতাড়ি? তাই বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা দেখ সবাই, দেখ এবার তাহলে লিখি নির্ণয় সরল লেখার সমীকরণ হলো বলে এখানে লিখছি। দেখ লক্ষ্য করবো সবাই, যখন cos আলফার মান 0 সাইন আলফার মান কত? তখন 1। তো তাহলে কত হয়ে যাবে? cos আলফা 0 মানে x × 0 আর y × 1 ইকুয়ালস টু 2। তার মানে একটা হলো y ইকুয়ালস টু 2
বইয়ের অ্যান্সারটা অন্য আছে, দেখছি কী প্রবলেম আছে। আর আরেকটা হচ্ছে কসের মান যখন 4/5, সাইনের মান 3/5, তাহলে কত হয়ে যাবে? এক্স ইন্টু 3/5 প্লাস ওয়াই ইন্টু 4/5 ইকুয়ালস টু 2। 5 দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে কত হয়ে যাবে? 3x প্লাস 4y ইকুয়ালস টু 10। এই দুটো অ্যান্সার নেই নাকি? না মাইনাসের প্রবলেম হচ্ছে না, এটা ঠিক আছে না, এটাও ভুল হচ্ছে। এটা 4x প্লাস 3y আছে দেখছি। হ্যাঁ 4x, এটা 3x আসছে, আর ওটা y। হ্যাঁ আর এখানে ও, তাহলে এই জন্য ভুল হয়েছে। এই জন্য ভুল হয়েছে, তাহলে 4 হবে, এটা 3 হবে, তাহলে এটা 4x হয়ে গেল, এটা 3 হয়ে গেল, এটা ঠিক আছে। ওইটা কেন মিলছে না? লম্ব দূরত্ব 2 একক, ওদেরই তো হিসাবে ভুল হওয়া উচিত। কারণ দেখ, যদি y প্লাস 2 ইকুয়াল টু 0 হয়, সমীকরণটা ওরা যারা লিখেছে, তাহলে y এর মানটা আসছে কত বলতো? -2। -2 কী করে লম্ব দূরত্ব হতে পারে? লম্ব দূরত্ব 2, তো তাহলে যেটা ডান দিকে থাকবে সেটা তো ধনাত্মক হতে হবে, তো ওদের হিসাবে কই ধনাত্মক আসছে? ওদেরই ভুল আছে, এটাই ঠিক আছে। লম্ব দূরত্ব কি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে কোনো দিনও? তো ওদের হিসাবে ঋণাত্মক আসছে, দেখ, তাই না? এটাতে তো ধনাত্মক এসছে, আমার একদম ঠিক আছে। কেন বসাবি? তোর দুটো সমীকরণ আসলো তো এমা, তোকে যে বিন্দু চেয়েছে, তোকে সমীকরণ চেয়েছিল তো সরল লেখা, বুঝতে পারলাম। হলো, এরপরে কি ডাউট আছে? 17টা বলছিস নাকি আবার? হ্যাঁ, কে এর মান কত হলে এই 3টে সরল লেখা সমবিন্দু? তো দেখ, প্রথম দুটোকে সমাধান কর, ঠিক আছে? যে বিন্দুটা বেরোবে ওই বিন্দুটাকে 3 নম্বরে বসিয়ে দেয়, কে এর মান বেরিয়ে যাবে, অঙ্ক ডান। ঠিক আছে, দরকার নেই করার আমার। হলো, নেক্সট। আর কিছু নেই? ঠিক আছে। কত দূর ছিল? 16, 17, 17 মতো ছিল নাকি? 16 হয়েছিল? 16 হোমওয়ার্ক দেয়নি? আচ্ছা, 18 হয়নি তাই তো? আচ্ছা, মানে লাস্ট এই 17টা হয়েছিল, তার আগে তারপরে 16টা হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। তাড়াতাড়ি এটা করে না সবাই, তবে বলছি আমি। সামনেই তো আছে অলরেডি। 23 পর কি আছে? একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল দেওয়া আছে 30 একক, তাই তো? ওকে, দেখা যাক। এই সরলরেখা, ঠিক আছে, আমরা ওর সমীকরণ ধরে নিচ্ছি। ধরি সরলরেখাটির সমীকরণ হলো কি আকার? এটা ছেদিতাংশ আকার। কীভাবে ধরবো? ওকে, নাম দিয়ে দিচ্ছি ও এ বি। কেন? তাহলে বলতে পারবো এটা এ, এটা বি। ওকে, সো মাঝে মাঝে ইংলিশ চলে আসছে, ক্যান আই সে, ওদেরকে বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো ও এর মানটা কত? এ, আর ও বির মানটা বি। হলো না? আমি কি বলতে পারি? ওদেরকে বলি ক্যান আই সে। তো আমি কি বলতে পারি, ক্যান আই সেটা মাঝে মিক্স হয়ে যাচ্ছে। হলো, ও এ ইকুয়ালস টু এ আর ও বি ইকুয়ালস টু বি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই কারো, তাই তো? ওকে, এবার কি বলছে কোশ্চেনে দেখা যাক। ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছে 30 বর্গ একক। আচ্ছা, এই ত্রিভুজটার ভূমি কত? এ, লম্ব কত? বি। তাহলে এটার আমি লম্ব উচ্চতা বলতে পারি বি, তাই তো? তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এ ইন্টু বি, তাই তো? আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, তার মানে হাফ এ বি। শর্তানুযায়ী বলে আমি বলতে পারবো, শর্তানুযায়ী হাফ এ বি সমান সমান কত বলা আছে কোশ্চেনে? 30। এখান থেকে এ বির মানটা কত পেলাম আমরা? 60। এইবার প্রবলেমটা হচ্ছে যে এখন আমি এ বির মান জানি না। তো দেখ, কোশ্চেনে কিন্তু বলা আছে অতিভুজের দৈর্ঘ্য বলা আছে কত, মানে এই মানটা বলা আছে 13। আচ্ছা, তাহলে
আমরা কি বলতে পারবো যে এ বির স্কোয়ার সমান সমান ও এর স্কোয়ার প্লাস ও বির স্কোয়ার, তার মানে এ বির মানটা দেওয়া আছে কোশ্চেনে 13 স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা দেখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত পেলাম 169, আর এ বির মানটা আছে আমার কাছে 60। এই দুটো সমীকরণকে সমাধান করে আমাকে এ আর বি এর মান আনতে হবে। কি করে করব? এক দু টুকেনে এই দুটো সমীকরণ এ আর বি এর মান বের করতে হবে। কেউ বলবি যে আমি এখান থেকে বি এর মানটা বের করবো হচ্ছে কি 60/a, এখানে বসাবো আমি যে অনেক জটিল হয়ে যাবে অঙ্কটা, দরকার নেই জটিল করার। ঠিক আছে, সব থেকে সহজ পদ্ধতিটা বলে দিই দুটো সমীকরণ সমাধান করার। ঠিক আছে, আচ্ছা দেখ সবাই কী করে সমাধান করব। আমরা কি বলতে পারবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানটা কি হয় এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। সো দেখ লক্ষ্য করে দেখ আমার কাছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 169, আর 2ab-র মানটা কিন্তু আমি বলতেই পারি যে 2ab, তার মানে কত হয়ে যাবে আলটিমেটলি 2 × 60 মানে 120, তার মানে এ প্লাস বি তার স্কোয়ার কত হয়ে যাবে এটা 189। তাহলে বলতো এ প্লাস বি এর মানটা কত পেলাম 189 কার স্কোয়ার 17 স্কোয়ার নাকি? হ্যাঁ 17 হয় না, কী সব বলছি এগুলো, এটা 289 হবে, সেটা হবে 17 স্কোয়ার। এবার ঠিক আছে 289 হবে না, দুটোকে যোগ করলে 289 হবে। তো এ প্লাস বির মানটা 17, কী হলো কি সমস্যা? আচ্ছা বলি এরপর कुछ बोलेगा नहीं बोलेगा? আচ্ছা কোনো সংখ্যার বর্গ বের করার সহজ পদ্ধতি জানি সবাই, মনে করে একটু জানিয়ে দিই সবাইকে ওদেরকে। সাপোজ আমাকে কেউ বলেছে 57 স্কোয়ার করতে, এক লাইন অ্যান্সার বলতে পারবো। 57 স্কোয়ার জিজ্ঞেস করলাম, এক লাইনে অ্যান্সার লিখবো, শর্টকাট ঠিক আছে একটা বলে দিই। 7 স্কোয়ার কত হয় 49। আচ্ছা 5 স্কোয়ার, আচ্ছা 57টা কার কাছাকাছি বলতো 50-এর কাছাকাছি না? এর স্কোয়ার জানা আছে আমাদের কত হয় 2500, বলবো? প্রথমে কি করবি, দুটো মেথড আছে, ঠিক আছে? এবার শর্টকাটটা বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, করছে নিতে পারবি কি সেটা ভাবছি না, একটু যে তিনটে স্টেপে সেটা বলবো, দুটাই বলবো। প্রথমটা না খুব স্পিড হয়ে যাচ্ছে। হ্যাঁ তুই তো এইভাবে এখান থেকে তো আমি অন্যভাবে তো করতে শিখিয়েছি। 7 × 7 = 49, হাত থাকলো 4, 7 × 5 = 35, আর 35 70, আর 4 = 74, 4 হাত থাকলো 7, 5 × 5 = 25, আর 7 = 32। এইভাবে তো আমি শিখিয়েছি, দাদা আমিই শিখিয়েছি। ঠিক আছে দেখ খুব সহজ, 7 স্কোয়ার কত হয় 49 লিখলাম। 57 50 থেকে কত বড় 7 বড়। আচ্ছা আর তার সঙ্গে তখন কী করবি 25, মানে এই যে 50 থেকে 25 ছিল না 2500, এই 25-এর সঙ্গে 7টা যোগ করে দে। আমি তো বলে দিলাম 50-এর সঙ্গে হিসাব করছি তো আমরা। 50 থেকে 57 কত বড় 7 বড়, ওর রেসপেক্টেই তো করছি। চল দেখ না এবার বল না, চল 62 বল, 62 স্কোয়ার চাইছি। 2 স্কোয়ার কত হয় 4, তো ঠিক আছে 2 স্কোয়ার আমরা 0 4 লিখবো, 2 ঘর লিখবো সময়। ঠিক আছে এবার দেখ না ভুল হলো, 62 50 থেকে কত বড় 12 বড়। 12 স্কোয়ার কত হয় 144, তো ওই 144-এর 44টা রাখ, আর একটা এক আমার কাছে ক্যারি, 2 ঘর লিখবো। হ্যাঁ 50-এর কাছাকাছি তো না 60 ধরে করলে মিলবে না, 50 ধরেই করতে হবে। ঠিক আছে নিচে হলে বিয়োগ করবো তখন, আবার এই যখন যোগ করি তখন বিয়োগ করবো। ঠিক আছে এখন তো অ্যালাউ করবে ভবিষ্যতে, এখন তো অ্যালাউ করে দেবে 11 12-এ, তার ভবিষ্যতে কী করবি? হ্যাঁ কম্পিউটার করতে পারবি না, অ্যালাউড না, মাইন্ডেই করতে হবে। আরে দেখে নে না বাবা, খুবই সহজ। 62 স্কোয়ার, হ্যাঁ না একই রকমই করলাম। দেখ 50 থেকে 57 কত বড় 7 বড়, 7 স্কোয়ার লিখেছি। ঠিক আছে ওই বলতে ভুলে গেছি তখন, 7 স্কোয়ার হবে এটা, কত বড় 7 বড়, তো 7 স্কোয়ার লিখলাম, 25-এর সঙ্গে 7 যোগ করলাম। এবার দেখ এখানে আমার কাছে 44 লিখেছি, কারণ 12 থেকে 44 হলো। এবার কথা হচ্ছে ক্যারি আমার কাছে 1 আছে, কারণ একটা তো লিখে নি এখানে,
ঠিক আছে, এবার 50-এর থেকে 62 কত বড়? 12 বড়। তাহলে 25 সঙ্গে 12 যোগ করবো 37, তার সঙ্গে আবার 1 যোগ করে দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখ 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 ও বলছে 50 থেকে কম, 43 স্কোয়ার চাইছি। ঠিক আছে, তো কত কম 50 থেকে? লিখে দিলাম 49। ঠিক আছে, এবার 25-এর থেকে 7 কম যেহেতু, 50 থেকে 7 কম যেহেতু, 25 থেকে 7 বিয়োগ করে দে। তখন অন্য মেথড আছে, তো তখন ওই সেকেন্ড মেথডটা যেটা বলছিলাম সেটা। হ্যাঁ সেকেন্ডটা বলবো তো, দেখ আচ্ছা এটাকে দিয়ে ভেরিফাই করাচ্ছি, দেখ 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 এটাকে দিয়ে ভেরিফাই করাচ্ছি। 7 স্কোয়ার কত? 49। 5 স্কোয়ার কত? 25। ঠিক আছে, 5 7 কত? 35। 2 কত? 70। 1 ঘর ছেড়ে লিখে দে, যোগ করে দে। মিললো না? এই মিলেনি। হ্যাঁ এটা সহজ বেশি, তো এটা কর। এটা 3টা স্টেপ হচ্ছে, 1 স্টেপে হচ্ছে। আরেকবার বলছি, দেখ 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 আরেকবার দেখ। এটা যে কোনো সংখ্যা, এটা দেখ এটা যে কোনো সংখ্যার হবে। ঠিক আছে, সাপোজ 86 নিলাম। এদিকে আয়, এই আসল অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি দূরে রে, এগুলো বলতে বলতে। আচ্ছা ঠিক আছে, দেখ দেখ এখানেই বলছি, দেখ 86-এর স্কোয়ার চাইছি তো। এই দেখ 86-এর স্কোয়ার চাইছি। 6 6 কত হয়? 8 8 8 6 48 2 96। 1 ঘর ছেড়ে লিখবো আর যোগ করে দেবো। পারলাম শেখাতে? তাও ভুলে যাবি? কিউবের জন্য কিউব দেখে নি আবার। ঠিক আছে, 8-এর কিউব কত হয়? 512, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 512 লিখলাম। 1-এর কিউব কত হয়? 0 0 1 লিখবো, ওখানে 2 ঘর লিখে না 3 ঘর লিখবো এখানে। ঠিক আছে, 18 3 সরি 1 8 8 3 24কে 18 দিয়ে গুণ করতে হবে, এটা একটা সমস্যা আছে। ঠিক আছে, 18 4 72 2, দেখ না কতক্ষণ লাগবে। 7 7 18 দিয়ে 36 আর 7 43। এবার এখানে 1 ঘর ছেড়ে বসিয়ে দে, তোর কত যাবে? যোগ করে দে। যোগ, সব যোগই, কোথাও বিয়োগ করেছি একবারও? আমি নিজে শিখছি, দেখলে ইমপ্লিমেন্ট করছি, দেখছি ভালোই মিলছে। আমি তো এগুলোই শিখছি এখন, বাচ্চাদের মতো। কী করবো, কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। যাই হোক, তাহলে একদিন বর্গমূল করতে শেখাবো, বড় বড় সংখ্যার বর্গমূল। ঠিক আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিসগুলো একসাথে না, আবার কিছু নেই, কমন জিনিস। আস্তে আস্তে করতে গেলে কি না সম্ভব। দেখ দেখ এটা অঙ্কটা দেখ আগে, এটা হবে। আচ্ছা দেখ, এখানে কেউ প্রশ্ন করলি না এটা কি মাইনাস হতে পারে না? আমি বলছি হতে পারে না, কারণ তুই কাকে নিয়ে আলোচনা, সব তো দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছিস। তো দৈর্ঘ্যের যোগ নেগেটিভ হতে পারে কি না? ওই জন্য নিলাম না মাইনাসটা, বোঝাতে পারলাম। মাইনাসটা কেউ নেয়নি এখানে, মাঝখানে একটু অফ টপিক হয়ে গেছিলাম। ঠিক আছে, যাই হোক শিখতে পারলাম, মজা লাগলো বলছে। তাহলে একদিন বর্গমূল করতে শেখাবো, বড় বড় সংখ্যা। ঠিক আছে, 5 ঘর 6 ঘর সংখ্যার বর্গমূল করতে শেখাবো। ঠিক আছে, মুখ আসছে না তো আমার মুখ দেখে কী দরকার, অঙ্ক বুঝতে পারলেই হবে। যাই হোক, তো এখানে ছিলাম, এটা আসলো। এবার দেখ এবার এখন অঙ্ক হয়নি তো। এবার আমরা a - b তার স্কোয়ারটাও বের করবো। সেটা কত হবে? a² + b² - 2ab
তো এটার মান দেওয়া আছে 116, এটার মান কত আছে 120, বিয়োগ করলে 49, তাহলে কি বললাম এখান থেকে a মাইনাস বি এর মানটা কত পেলাম 7। এবার এটা প্রশ্ন আসতে পারে যে এটা কিন্তু বিয়োগ করলে এটা কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, যেহেতু বিয়োগ আছে, ঠিক আছে, দুটো দৈর্ঘ্যের বিয়োগ, যদি এ এর মানটা বড় হয় তখন তো প্লাস আসবে, কিন্তু যদি এর মানটা ছোটো হয় তো মাইনাস আসতে পারে, ঠিক আছে। তো যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে কি হবে দেখতো, এটাকে সাপোজ 3 নাম দিয়েছিলাম, এটাকে 4, দেখি বই কীভাবে করছে আমাদের বই, বাবু কোথায়, এই তো, হ্যাঁ বইও তাই করেছে, ওটাকে ওরা প্লাস মাইনাস 17 লিখে দেখছি, এ প্লাস বিটাকে মাইনাস কেন লিখেছে, ইউজলেস, মাইনাস কী করে হতে পারে, দুটো দৈর্ঘ্যের যোগ নেগেটিভ কোনোদিন হতে পারে না, বিয়োগ করলে আসতে পারে দুটো দৈর্ঘ্যের বিয়োগফল নেগেটিভ, ওটাকে প্লাস মাইনাস এখন মানে হয় না, কিছু বলবি? আচ্ছা, এবার যদি আমরা 1 আর 3কে 3 আর 4কে যোগ করি তাহলে কি পাবো দেখ, লক্ষ্য কর, এ প্লাস বি আর এ মানে যোগ করলে কত হবে, বি বি কেটে গেল, 2 এর মান কত হয়ে গেল 17 থেকে যোগ করলাম তো, হ্যাঁ, তো একবার যোগ করলে কত আসবে 17 7 34। আচ্ছা, আরেকটা হতে পারে 2 এর মানটা 17 থেকে 7 যায়, 17 থেকে 7 যায় হতে পারে আমার 10, তার মানে এর মানটা হয় আসবে 17 আর না হয় এর মানটা আসবে 5। বইয়ে কি দুটোই মান নিয়ে কাজ করছে না একটা মান নিয়ে, প্লাস মাইনাস বা 1 মিনিট দ্বারা প্লাস মাইনাস, হ্যাঁ বল, ও 17 সাথে 24, 17 সাথে 24, হ্যাঁ 24, হ্যাঁ 24 হলে এটা 12 হবে। আচ্ছা কী করে করলাম বলতো, লক্ষ্য কর সবাই, এগুলো মানে তুই যদি এমনি সমাধান করতে আসতে তাহলে অনেক চাই পড়ে যাবি, সমাধান করার ভালো মেথড দেখাচ্ছি এটা আমি এই দুটোকে, মানে এই দুটোকে সমাধান করার তো তুই অনেকভাবে করতে পারিস, এই দুটোকে সব থেকে ভালো মেথডটা তাড়াতাড়ি হবে এই দুটো দিয়ে, এইভাবে করলে। হ্যাঁ দেখ না, এখানে প্লাস মাইনাস দুটোই ছিল, তো প্লাস করলে আসছে এটা, মাইনাস করলে আসছে ওটা, 17 থেকে 7 যায় তো 10ই হয় কি না, ওই জন্য, ঠিক আছে। তাহলে এর মানটা 12 হবে অথবা 5 হবে, ঠিক আছে। আর এর মানটা 12 হলে বি এর মানটা কত হবে, আবার দেখ এর মানটা 12 হলে বি এর মানটা এখান থেকে আসছে আমার, উপরে করছি, হ্যাঁ উপরে করছি, এত দূর কর বই প্লাস মাইনাস কেন লিখছে বুঝতে পারছেন, মান কি করে নেগেটিভ হতে পারে, এ আর বিগুলো তো, ও আচ্ছা, এগুলো তো অ্যাকচুয়ালি না ছেদিতাংশ, তো নেগেটিভ তো হতে পারে, এখানে তো এর মান নেগেটিভ হতে পারেই না, হওয়ার কি আছে, তো এখানে প্লাস মাইনাস লিখ, ভুল হচ্ছে, এটা প্লাস মাইনাস লিখ, এগুলো তো হতেই পারে, ঠিক আছে। তাহলে এর মানটা হবে হয় প্লাস মাইনাস 24 না হয় প্লাস মাইনাস 10, তার মানে প্লাস মাইনাস 12 না হয় প্লাস মাইনাস 5, এভাবে, ঠিক আছে। কি সমস্যা বুঝতে পারি না, প্লাস মাইনাসটা দেখ, কেন এটা প্লাস ওটা মাইনাস নেওয়া যাবে না, কেন একটা প্লাস একটা মাইনাস কেন নেওয়া যাবে না, ওটা ভাবছিস না একবারও, ঠিক আছে। একবার যোগ করলাম, একটা বিয়োগ করলাম, মাঝে প্লাস মাইনাসটা কমন রাখলাম, ঠিক আছে। একবার যোগ করেছি, কেন আসবে না, 17 থেকে 7 যায় কত, তার সামনে প্লাস মাইনাস রেখেছি, কী সমস্যা, নেওয়া যাবে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে, অঙ্কটা ক্লিয়ার করার আগে, কমপ্লিট করার আগে। আচ্ছা এবার আমি 3 আর 4কে বিয়োগ করছি, 3 - 4, তাহলে সেই ক্ষেত্রে 2bর মানটা দাঁড়াবে 17 থেকে 7 যায় 10, ওকে বেরিয়ে গেছে দেখ, ব্যাস সমীকরণ দুটি হলো বলে লিখে দিচ্ছি।
এই দুটোই সমীকরণ কি করে হলো? এটা 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 তো কোনটা কথা বলছিস? এটা তো কি করে হলো? আমরা কি করলাম, 3 আর 4কে যোগ করলাম। তো যোগ করলে দেখ কি কি হতে পারে, দেখ প্লাস প্লাসও হতে পারে, মানে যোগ হবে, সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস হতে পারে, সেই ক্ষেত্রেও যোগ হবে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস নিস সেক্ষেত্রে বিয়োগ হবে। ভেবে দেখ, 4টা পসিবিলিটি আসছে। তো দেখ 4টা কাজই করেছি, একবার এখানে প্লাস মাইনাস লিখেছি, মানে তুই যদি দুটোকেই প্লাস নিস সেই ক্ষেত্রে যোগ হবে, চিহ্নটা প্লাস থাকবে। তুই যদি দুটোকেই মাইনাস নিস যোগ হবে, চিহ্নটা মাইনাস থাকবে। একটা প্লাস একটা মাইনাস নিস সেই ক্ষেত্রে বিয়োগ হবে। ঠিক আছে, এই করে যতগুলো কেস পসিবিলিটি সবগুলোই করা হয়েছে আর কি। এবার বুঝতে পারলাম? ঠিক আছে, এবার যখন এক্সের মানটা আমরা এর মানটা যখন 12 নিলাম তখন বি এর মানটা 5, এর মানটা যখন 5 তখন বি এর মানটা 12, এই করে অঙ্কটা করে নিলাম। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে। দেখ থ্যাংক গড অঙ্কটা হয়েছে, করতে পেরেছি। ওকে, এবারে চলে আসবো সবাই সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে। সংক্ষিপ্ত 15 দেখি, চেষ্টা কর সবাই তাড়াতাড়ি। সংক্ষিপ্ত 15টা হয়ে গেলে পারবো করতে সবাই সংক্ষিপ্ত। ওকে, সংক্ষিপ্ত 15 করাচ্ছিলাম। তো দুটো সরলরেখা দেওয়া ছিল, ওই দুটোকে সমাধান করে বিন্দুটা পেয়েছিস 2,-1, তাই তো? 2,-1 একটা বিন্দু, আর ওরা একটা বিন্দু বলে দিয়েছে, তাই তো? ওরা কি বিন্দু বলেছে বলতো? 3,2। তো আমাকে বলেছে এই দুটো বিন্দুর দিয়ে যাচ্ছে সরলরেখাটা, তার সমীকরণ চেয়েছে। তো আমরা সূত্রটা কী শিখেছি? দুই বিন্দু আকার, সবাইকে মনে করাচ্ছি। y-y1, y2-y1, x2-x1, x-x1, এটা সূত্র তো। ওকে, সো অ্যাপ্লাই করছি। y এটাকে যদি x1 y1 নিই তাহলে y+1, এটা y2 তাহলে 2, এটা y1 তাহলে 1, 3 - 2, x-2, 3 2 1 তাহলে y+1, 3x, 3 2 6, 3x, এই ওয়াইটা ওদিকে নিয়ে যাচ্ছি, 3x - y, আর 6টা এদিকে আনলে 7। দেখ এটা পেলাম সরলরেখাটা সমীকরণ। ঠিক আছে, দুই বিন্দু আকার, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। দেখ ঠিক আছে, আসার পর এবার কোশ্চেনে কী বলেছিল পর তো ক্ষেত্র বের কর। হ্যাঁ, ক্ষেত্র বলে মাইনাস লিখবি না অবশ্যই, কারণ তখন দৈর্ঘ্য লিখবি, দৈর্ঘ্য মাইনাস লিখবি না। ঠিক আছে, ওকে। দেখ এবার বলেছিল কোশ্চেনে যে এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তো ত্রিভুজ উৎপন্ন করে মানে কোন আকার, ছেদিতাংশ আগে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি এই এ এর মানটা আর বি এর মানটা পেয়ে যাবো, ½ × a × b, এটাই হবে আমার কাছে ক্ষেত্রফল। তাহলে এই সরলরেখাটাকে আমি এখন এই আকারে আনতে চাইছি। এই আকারে আনতে গেলে কী করবো? 3x/7 - y/7 = 1, তাহলে x/7 প্লাস y/-7 = 1 আনতে পেরেছি, ছেদিতাংশ আনতে পেরেছি। অতএব নির্ণেয় ক্ষেত্রফল কত হবে? ½ × 7/3 × দৈর্ঘ্য কি -7 লিখবো? দৈর্ঘ্য 7ই লিখবো। এটা -7টা কী বোঝাচ্ছে? y অক্ষের ঋণাত্মক দিকে আছে। দৈর্ঘ্য লিখতে গেলে কত লিখবো? 7। তাহলে কত আসছে? 49/6 বর্গ একক। অ্যান্সার আছে কিনা দেখে নিতে হবে একটু। আছে তো? যাক, বোঝাতে পেরেছি সবাইকে। চ্যাপ্টারটা সহজ যদি বুঝতে পারি। সংক্ষিপ্ত 21 পর এটা নিয়ে থেকে করতো, এটা আমি হেল্প করবো না, শুধু এতটুকু বলতে পারি। আবার যদিও মনে করিয়েছিলাম তাও আগে বলে দিচ্ছি। কেন, কার সময় নিয়ে কী সমস্যা? এই দেখ, একটা ত্রিভুজ, 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, x1 y1, x2 y2, আর একটা x3 y3। এটার ভর কেন্দ্র কী বুঝি আমরা? ভর কেন্দ্র বুঝি সবাই। একটা ত্রিভুজের ভর কেন্দ্র কী করে পাওয়া যায়? মধ্যমা 3টি যে বিন্দু দিয়ে যায়। মধ্যমা মানে কি? এই বাহু থেকে অপর বাহুর মিডল পয়েন্ট, এই বাহু থেকে অপর বাহুর মিডল পয়েন্ট, এই বাহু থেকে অপর বাহুর মিডল পয়েন্ট। তাহলে এই 3টে যেখানে মিট করলো সেটাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। আর এই ভর কেন্দ্রটা এই মধ্যমগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, জানা আছে সবার। তো এই ভর কেন্দ্রটা বের করার সূত্র কি বলেছিলাম? 3টে বিন্দুরই x স্থানাঙ্কগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ,
তিনটে বিন্দুরই ওয়াই স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ। চল আমি হিন্ট দিয়ে দিলাম, এবার সবাই তোরা আমাকে কিন্তু 21 নাম্বারটা করে দেখাতেই হবে, আমি হিন্ট আর কোনো সাহায্য করব না, হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? কত বললাম? 21। তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি, কে করতে পারে তাড়াতাড়ি, সব তাড়াতাড়ি। যাদের হয়নি আমাকে বলেছিল ছেদ বিন্দু বের করতে, বের করলাম। কত হলো ছেদ বিন্দুটা? 2, -5 হলো ছেদ বিন্দু। এবার তিনটে বিন্দু দিয়ে বলেছিল ভর কেন্দ্র বের করতে, তাহলে তিনটে বিন্দু কি কি আছে বলতো? বল বল। 4, 3, -7, একটা -2। এই তিনটে বিন্দুগামী বলা ভুল হচ্ছে, তিনটে বিন্দু ভর কেন্দ্র বিশিষ্ট, সরি শীর্ষবিন্দু বিশিষ্ট, এখানে একটু ঠিক করতে হলো ইংলিশটাকে। শীর্ষবিন্দু, এই তিনটে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজটির ভর কেন্দ্র হলো, এই ল্যাঙ্গুয়েজটা লিখবো সবাই। এখানে কী যে লিখছি ভাষাগুলো আমি, বিশিষ্ট না না হবে না, শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র হলো, বল কত হবে? ত্রিভুজটার ভর কেন্দ্র সূত্র লিখে দিয়েছে তো, তিনটেরই এক স্থানাঙ্ক যোগ করো তোমরা। 4 + 2 - 9 ডিভাইডেড বাই 3, 3 - 7 - 20 ডিভাইডেড বাই 3, অর্থাৎ বলে কত আসছে বলতো? মানে -1, আর এখানে আসবে -8। এই হলো কোশ্চেনে কী বলছিল পড়তো? ছেদ বিন্দুগামী ভর কেন্দ্রগামী এই দুটো বিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছিল। তার মানে আমি দুটো বিন্দু পেয়ে গেছি তো, কী কী আছে বল? একটা হচ্ছে এই বিন্দুটা, আর একটা হচ্ছে এই বিন্দুটা, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখার সমীকরণ, মানে আবার দুই বিন্দু আকার অ্যাপ্লাই করলেই হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ হলো বলে লিখে নে, হয়ে যাবে। দেখ, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ y - 5, তার y + 5 = -5 + 8, কথা বলিস না যারা কথা বলছিস, 2 + 1 x - 2, 3 3y + 15। ও এখানে তো কেটে যাচ্ছে 3টা নাকি? 3, উপরেও 3 নিচেও 3, মানে একদম কেটেই যাচ্ছে। তাহলে y + 5 x - 2, মানে x - y = 7। হ্যাঁ, ডান। আগে হোমওয়ার্কগুলো লিখে না সবাই, তারপর করতে থাকিস হোমওয়ার্ক। এমসিকিউ অল, মাত্র 20টা আছে। এমসিকিউ তো একবারে দেখবি, অ্যান্সার লিখবি। এমসিকিউ অল লিখেছিস সবাই? উদাহরণের 16টা করে দিস তো। উদাহরণ 16, 19। ব্যাস, উদাহরণ এই দুটোই কর। আর অতি সংক্ষিপ্ত 11, 13, অতি সংক্ষিপ্ত 8। ও না, 8টা হবে না, এখানে পণ্ডিতিকর অঙ্কটা দিয়েছে, এখানে হবে না অঙ্কটা, এই সূত্রগুলো দিয়ে হবে না, চাপের হয়ে যাবে, এখন ছেড়ে দে, পরে করাবো 8এরটা। সংক্ষিপ্তর 5, সংক্ষিপ্তর 10, 14। দেখা হচ্ছে বুধবার দিন। কারোর সাথে কি করাবো? কই বললাম পড়াবো না, এমা যাবো তো, কী হয়েছে, পড়াবো। সন্ধ্যাবেলাটা চাপ আছে, সন্ধ্যাবেলাটা চাপ আছে, যদি না পড়াতে পারি তো রেকর্ডিং করে দেবো, দেখে নিবি একটু, ঠিক আছে? সন্ধ্যাবেলাটা মনে হয় না পড়ানো যাবে, দেখে নিচ্ছি আমি তাও।